বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধান কাটতে পারলেও মাড়াই ও শুকানোর অভাবে বিপাকে পড়েছেন সুনামগঞ্জের হাওরের কৃষক। তারা বলছেন ভেজা ধান না শুকানোয় চারা গজিয়ে গেছে। এক সপ্তাহ পর রোদ উঠলেও এখন চারা গজানো ধান নিয়ে কি করবেন বুঝতে পারছেন না তারা। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের শান্তিগঞ্জের পাখিমারা হাওরের কৃষক জাবেদ আলী খোলায় বসে মাড়াই করা ধানের গজানো চারার জট ছড়ানোর চেষ্টা করছেন তিনি। এবারের বড় মৌসুমে ২০ বিঘা জমিতে ধানের আবাদ করেছিলেন। অতিবৃষ্টিতে ১০ বিঘা জমির ফসল হারালেও পানির সাথে যুদ্ধ করে কাটতে পেরেছেন অর্ধেক ধান। কিন্তু বৈরী আবহাওয়ায় মাড়াই করা এসব ধান শুকানো যায়নি। এতে তার ২০০ বস্তা ধানে চারা গজিয়েছে। খাওয়ার মতো নাই, শুকাইমর মতো নাই, একবারে দুর্গন্ধ আসছে। এর বাদে ফাঁকি মারা আওরে যা জমিন আছে সব তলিয়ে গেছে ফাইনে। জাবেদ আলীর মতো জেলার সব এলাকায় চারা গজানো ধান নিয়ে বিপাকে কৃষক। কোথাও ধানের গোলায়, কোথাও স্তূপে অথবা বস্তা ভর্তি ভেজা ধানে চারা গজিয়েছে। ধানের তো গেরা উঠে গেছে কি একবারে রোদের লাগিও ফলাইতে পারলাম না। 10 কানি জমিনের মাঝে আমার 5 কানি জমিন পানি ডুবে আমি খাটতে পারছি না। আর অন্য যে ধানগুলো পাইছি ধানগুলো আমি রোদে শুকাইতে মানে বড় কষ্টের মাঝে আছি। এদিকে প্রায় এক সপ্তাহ পর হাওড়াঞ্চলে রোদের দেখা মিলেছে, তবে বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ায় ধান শুকানোর জন্য পর্যাপ্ত জায়গা মিলছে না। তাই বাধ্য হয়ে স্তূপ করে রাখতে হচ্ছে ভেজা ধান। দ্রুত ধান রোদে শুকাতে না পারলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানান কৃষকরা। এবং এই ধানগুলো কোনো কার্যকর হবে বলে মনে হয় না। এরপরে আমরা মনের প্রশান্তির জন্য মূলত আমরা এই ধানগুলো আনছি এত কষ্ট করে। সরকার থেকে কিছু সাহায্য করুন, আমার সংসার চলবার একটা আশা আর কি। এই অবস্থায় বৈরী আবহাওয়া থেকে ফসল রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। যে ধানগুলো কৃষক ইতিপূর্বে কেটেছে সেই ধানগুলো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কোনো উঁচু জায়গায় বা বারান্দায় বা বাসা বাড়িতে যাতে অন্তত মেলে রাখে ধানগুলোকে এবং একটা ফ্যানের ব্যবস্থা করে, বাতাস দেওয়ার ব্যবস্থা করে, তাহলে ধানগুলো ভালো থাকবে। অতিবৃষ্টিতে সুনামগঞ্জ জেলার লক্ষাধিক হেক্টর জমির ফসল আক্রান্ত। আর উৎপাদিত 2,23,511 হেক্টর জমির মধ্যে 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মনিরা কাজুরি, ৭১। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জের প্রায় সবকটি নদ নদীর পানি বেড়েছে। ভেঙে গেছে কয়েকটি বাঁধ, তলিয়ে গেছে বহু জমির ফসল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, বর্তমানে নদ নদীর অবস্থা কেমন দেখছেন? এখন পর্যন্ত এলাকায় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে কি বলছেন কৃষকরা? তাছাড়া কৃষকদের জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন সবটা। আমাদের সহকর্মী মোহন যেমনটা মধ্যনগর উপজেলার তথ্য জানাচ্ছিলেন, আমরা গতকালকে কিন্তু সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরের তথ্য জানিয়েছিলাম। আমরা এখন আছি সুনামগঞ্জ শহরের তলির একেবারে কাছের একটি হাওর, যেটি যাওয়ার হাওর। এই হাওরে একটু উঁচু এলাকা হওয়ার পরেও এখানে জলাবদ্ধতার মধ্যে কৃষকরা ধান কাটছেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে নিচু এলাকা এখনো জলাবদ্ধতার মধ্যে ধান কাটছেন কৃষকরা। পানি বেড়েছে নদীতে এবং বৃষ্টিপাত না হলেও মেঘলা আকাশ কিন্তু ভাবিয়ে তুলছে কৃষকদের। এখন পর্যন্ত যে ধান কাটতে পেরেছেন কৃষকরা, তারা কিন্তু এই ধান গড়ে তুলতে পারছেন না, শুকাতে পারছেন না, অর্থাৎ বিপাকেই রয়েছেন। এদিকে পানির চাপ কিন্তু নদীতে বাড়ছে। উজান থেকে যে পানি আসছে সেটিতে বাদে অনেক জায়গাতে ফাটল দেখা দিয়েছে। গত রাত থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাদে কাজ করেছেন এমনটা তথ্য জানিয়েছি, স্থানীয়রা কাজ করছেন এমনটা তথ্য জানতে পেরেছি। আসলে কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতায় আক্রান্ত যে ধান আসছে কৃষকরা তুলছেন, আদৌ আসলে কতটুকু তুলতে পারবেন সেটি হচ্ছে প্রশ্ন। মৌটুসী। ধন্যবাদ শহীদ নূর আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর আহমেদ।